হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমি ব্লগ ভিডিও বানানোর জন্য চলে যাচ্ছি নৈহাটি রানাঘাটের কামারপুকুরে। তো ওখানে কিন্তু পুজোটা হবে না বলছিল, বাট এরকম কিছু একটা এমএলএ এসে সিদ্ধান্ত করেছে। তো আমরা ঠিকভাবে জানি না, বাট সেটারই আপডেট আমি তোমাদেরকে আজকে দিতে চলেছি। তো চলো ভিডিওটি বেশি বড় না করে তাড়াতাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা, অলরেডি আমি কিন্তু চলে এসেছি কামারপুকুর পুজো মণ্ডপের সামনে। আর তোমাদেরকে সামনে এসেই কিন্তু আমি দেখাচ্ছি যে দুর্গা ঠাকুরের ট্যাকচার। তো এইরকমই কিন্তু দুর্গা ঠাকুরের ট্যাকচারটা তৈরি হবে। অলরেডি আমি দেখতে পাচ্ছি মাঠের মধ্যে প্রতিমাটা কিন্তু অলরেডি রেডি হয়ে আছে, বাট হঠাৎ বন্ধ করে দিল কেন? আমরা কয়েকটা ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো। পুজোর পরের দিন বন্ধ হয়ে গেছে। সেটি আমাদের এখানে শিল্পীরা কাজ করছিল, ফাইবার মারছিল এই ওষুধের মুখটা। এতদিন আমাদের সব কাজ হয়ে যেত, আমরা দাঁড়ো সেটিংও করানো চালু করে দিতাম। পুলিশ আসলো উইদাউট নোটিশ, আমাদের কাজটা বন্ধ করে দিল। তোমাদের হাতে যে সময়টা আছে, এখন যদি কোর্ট থেকে রায় দেওয়া হয়, তোমরা কি পুজোটা কমপ্লিট করতে পারবে? হ্যাঁ, রায় দিলেও আমরা খুশি, আমরা চেষ্টা করব। কোর্ট থেকে যদি রায় দেওয়া হয়, এই কোটা দিনে এত বড় প্রতিমা তোলা সম্ভব? হ্যাঁ, আমরা যেখানে আমাদের এই শিল্পীরা 42 জন ছিল, আমরা আরো শিল্পী বাড়াবো। তা কোর্ট থেকে কোনো রায় এসেছে? অল্প জানি, কোর্টে আমাদের কেসটা 12:30টার সময় উঠেছিল। তো বেজে আমাদের কাছে খবর হলো যে আমাদের ছোট ঠাকুরটার রায় বেরিয়ে গেছে। মানে আমার একটা মামা বিপ্লব বিশ্বাস, ওই মামাটা বলল আজকে দেবে না, আজকে বৃহস্পতিবার দেবে। ওটা শুনে আমাদের মনটা খারাপ হয়ে গেল। তোমাদেরকে দেখাবো, ওখানে কিন্তু প্রচণ্ড মানুষের লোকজনের লোকালিটি ভিড় রয়েছে। অ্যান্ড ওখানে কিন্তু পুজো হবে না এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। বাট ওখানে গ্রামের এমএলএ এবং ডিএম সাবও আসবে বলেছেন। বাট গ্রামের এমএলএ এসেছে এবং উনি কি বক্তব্য দিয়েছেন সেটা একটু দেখে নেবো। তো চলো। না না, হাইকোর্ট কখনো বলেনি যে ঠাকুর নির্মাণ বন্ধ। তাহলে আপনারা আপনাদের পুলিশ এখানে তাদের ঠাকুর তৈরিতে বাধা সৃষ্টি কেন করছে? আপনার বাধাটা কোথায় বলুন না। ভারতবর্ষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাকে যে রূপে যেভাবে যেখানেই ডাকুন আমি তার কাছে সেই রূপেই হাজির হই। অর্থাৎ সেখানে ছোট বড়োর কোনো কল্পনা না। আমার দেবী বড় হবে আমার মনের বাসনা, আপনি তাতে বাধা দেবেন কেন? না না, আমি তো সরকারি লোকই আছি, আমরা তো আইন তৈরি করি, আপনারা সেই আইনটা কার্যকরী করেন। আমার জানা আছে এরকম কোনো আইন নেই। পরিবেশ দপ্তরের যদি বাধা থাকে 40 ফুট, শুনুন, পরিবেশ দপ্তর 75 ফুটের পারমিশন ওই এতে কল্যাণী যেটা হচ্ছে সেটা কি করে দিল? সেইটাকে থামানোর জন্য কি এটা থামানো হচ্ছে? যেটা ওইটাই বড় থাক, বিশ্বর বড়। এইভাবে ঠাকুর তৈরি বাধা আপনারা দিতে পারেন না। আর যদি আপনারা বাধা দেন, কোর্টের অর্ডার দেন, নোটিশ দেখান, আর গাজোয়ারি মস্তানি পুলিশ যদি করে, তাহলে জনতা মস্তানি করলে তখন বাধা কোথায় আসে? না না, আমি ঠিক বলছি, আপনি ঠিক বলছেন না। আমি যদি বলি ওই যেখানে যারা 100 ফুট বানাচ্ছে, 75 ফুট বানাচ্ছে, তারা এই 112 ফুটের বিরোধিতা করছে, আর তাদের হয়ে আপনারা কাজ করছেন। হবে কি 5 দিন পরে হবে? ঠাকুর বানানো কেন আপনারা বানাবেন? আমি বলছি হাইকোর্ট যদি অর্ডার দেয় পুজো বন্ধে, আমি দাঁড়িয়ে এসে বড় ঠাকুরটার পুজো বন্ধ করে আমি কথা দিচ্ছি। তাহলে আপনি ঠাকুর তৈরিতে বাধা দিচ্ছেন কেন? আমাদের দেখুন, পুজো কোর্টের ব্যাপার, সাব জুডিশিয়াল ব্যাপার। আমি কোর্ট যদি বলে না পুজো হবে না, এরা মেনে নেবে, আমি দাঁড়িয়ে পুজো বন্ধ করলো। কিন্তু আপনার ঠাকুর তৈরিতে কেন বাধা দিচ্ছেন? আপনি আমাকে আইন দেখাচ্ছেন নাকি? আমি অনেক কথা বলি, আপনার পুলিশ এখানে তুলে নিন, আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব। আরে ডিএম সাহেব অর্ডার আমাকে দিন, আমি ডিএম সাহেবের অর্ডারটা দিন যে পুজো বন্ধ করতে হবে। না ডিএম পুজো বন্ধ করতে হবে, ঠাকুর অর্ডারটা দিন, আমি তো ফ্রেন্ডস, দেখতে দেখতে কিন্তু সন্ধে নেমে এসেছে, বাট ডিএম সাহেব এখনও আসেনি। এবং রাতে প্রচণ্ড মানুষের ভিড় এবং পুলিশ গাড়ি পর্যন্ত এসেছে। হ্যাঁ, ডিএম সাহেব এসে কথা দেবে বলার ছিল, কিন্তু উনি এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, বাট আসছেন। এবং সেই ভিডিও সম্পূর্ণভাবে তোমরা দেখতে থাকো, স্কিপ না করে।
তো সন্ধ্যে নামার সাথে সাথে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ অলরেডি পুলিশের গাড়ি, পুলিশের ভ্যান এবং ডিএমের গাড়ি চলে এসেছে অলরেডি। তো ইনি কী কথা বলতে চাইছেন বা কী বললেন সেটাও আমরা দেখে নেবো। এবং চারিপাশটা তোমরা দেখতেই পাচ্ছ যে গ্রামের লোক কিন্তু লোকালিটিতে ভরে গেছে, চারদিকটা ঘিরে ফেলেছে এবং ভরে গেছে। তো ডিএম কী রায় দিতে চাইছেন বা কী বললেন সেটা আমরা শুনে নেবো, চলো। দীর্ঘ কয়েক মাস কাজ চলার পরে কমপক্ষে 50 থেকে 70 লক্ষ টাকা ইতিমধ্যে আজকে সেখানে তারা খরচ করেছে। কি এক অজ্ঞাত কারণে এই রাজ্যের একটা হিন্দু বিরোধী একটা মুখ্যমন্ত্রী হঠাৎ করে কামালপুরের এই ঐতিহাসিক দুর্গাপূজা, সারা পৃথিবী তাকিয়ে আছে কামালপুরের এই পুণ্যভূমিতে 112 ফুট দুর্গা উৎসবকে সম্পন্ন করার এবং প্রতিমা দর্শন করবার জন্য। শুধুমাত্র আরজিকর, অভয়কে এবং তিলোত্তমার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এবং একটা অজুহাত পদবিষ্টবে মানুষের কিছু ডিস্টার্ব ঘটবে। আমরা এটাও জানি কলকাতার রাজপথে সেখানে হাজার হাজার পুলিশ রেখে, নিরাপত্তা বাহিনীকে রেখে মহরমের উৎসব পালন করা হয়, দুর্গোৎসব বা অন্যান্য অনুষ্ঠানকে বাদ রেখে। আজকে কামালপুর অঞ্চলের মানুষ, সারা নদিয়া জেলার মানুষ তাকিয়ে আছে, পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে আছে। আমি এখানকার ডিএসপি বর্ডার, এডিশনাল এসপি লালটুবাবু, অতি প্রসেনজিৎ কর, একাধিক আধিকারিক যারা আছে, এসডিও বিডিও, আমি ইতিমধ্যে অনেকের সঙ্গে কথা বলেছি। সারা পৃথিবীর সমস্ত হিন্দু সনাতনীদের এবং যারা দুর্গা উৎসবকে আরও মুখরিত করবার যারা চেষ্টা করছে, তাদের আমি আশ্বস্ত করে বলছি এখানে পুজো হবে এবং পুজো হওয়ার জন্য যা যা কিছু করণীয় সর্বদা আপনাদের সঙ্গে থাকবো। আগামীকাল থেকে আমি আগামীকাল সকালে আসবো, বিকালের দিকে আমি আসবো। আজকে আমি যা বলার আয়োজক মণ্ডলীর সঙ্গে আমি কথা বলে আমি আমার সিদ্ধান্ত জানাবো। কিন্তু 3 তারিখে রায়টা বেরোলে পারে আজকে এই প্রতিমা কবে আজকে সেখানে সমস্ত কাজ সম্পন্ন করবে, শৃঙ্খলা আইনকে মান্যতা দিয়ে কামালপুরের ঐতিহাসিক পৃথিবী বিখ্যাত 112 ফুট দুর্গা উৎসব যাতে সম্পন্ন হয়, আমি এখানকার বিধায়ক এবং এই অঞ্চলে আমার বাড়ি, আমি সর্বদা চেষ্টা করব। আপনারা আশ্বস্ত থাকুন, এখানে 112 ফুট প্রতিমা এখানে হবে এবং উৎসব হবে। তার জন্য যতদূর পর্যন্ত লড়াই করতে হয়, যতদূর পর্যন্ত আন্দোলন করতে হয়, আমি এই আয়োজক মণ্ডলীর সঙ্গে, কামালপুর অঞ্চলের সঙ্গে এবং সারা পৃথিবীর সমস্ত হিন্দু সনাতনীদের এবং যারা দুর্গা উৎসবকে আরও মুখরিত করবার যারা চেষ্টা করছে, তাদের আমি আশ্বস্ত করে বলছি এখানে পুজো হবে।